যাও, তুমি চলে যাও। যাবি না, যাবি না। এই রাজা, আমার সাথে তোর যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে বাচ্চা মাকে টেনে আনলে তোর পরিণতি কিন্তু ভালো হবে না। বাবা, আমার রাজাকে ছেড়ে দাও বাবা। হারামজাদা, আমার এলাকায় আমার গায়ে হাত তুলোস, তোর এত বড় সাহস! আজ তোকে তোর মায়ের কথা ছেড়ে দিলাম। শব্দ করিস না। আরে কারা তোমরা? কি চাও? আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমার এখানে তুলে আসো কেন? কি চাও তোমরা? তোমার স্ত্রীকে ইলেকশনে জিতাতে চাই, তুমি চাও না? চাই। সে তখনই জিতবে যখন তুমি এখানে থাকবে। তোমার স্ত্রী জানবে রাজার লোক তার স্বামীকে অপহরণ করেছে, আর তখন সে জ্বলে উঠবে রাজার বিরুদ্ধে। সেই আগুনের জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে রাজার ইলেকশন। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাইয়ের চরিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হইলাম এই অঞ্চলের বট গাছ, আর আমার বোন কমল হইল আগাছা। আরে, যে নিজেই খাইতে পারে না, ওই আপনি গো খাওয়াইব কেমনে? রাজা ভাইয়ের মার্কা কি? রাজা ভাইয়ের চরিত্র। ওর গাছা নিজেই খাড়াইতে পারে না, আমারে মারাইব কেমনে? ওই শয়তানটাকে গিয়ে জিজ্ঞেস করো, সে তোমার স্বামীকে কি করেছে, তাকে কোথায় নিয়ে রেখেছে। হ্যাঁ, আমি যাচ্ছি। যাও। সরে যা বলছি। তোমাকে আমি বলেছিলাম আমার স্বামীকে নিয়ে আমি চলে যাব, কিন্তু তারপরে তুমি আমার স্বামীকে অপহরণ করেছো। বলো, বলো তাকে কোথায় রেখেছো? কি আমল তামল করতেছস? কে তোর স্বামীরা অপহরণ করছে? তুমি করেছো, আমি জানি তুমি করেছো। ওই পোড়া হাত দিয়ে আমার মুখে ওষুধ দিয়ে অজ্ঞান করে আমার স্বামীকে তুমি অপহরণ করেছো। আমি? না না, আমি এসবের কিছুই জানি না। তুই যা। না, আমার স্বামীকে না নিয়ে আমি এখান থেকে যাব না। আমি তোরে যাইতে কইতাছি, যা। না, আমার স্বামী কোথায় বলো,
বলো আমার স্বামী কোথায়? আরে কইলাম তো আমি জানি না, আমারে মিটিং করতে দে, মিটিং। না, আগে বল আমার স্বামী কোথায়? তরে যাইতে কইতাছে। না যাবে না? না, আমি যাবো না। যাবে না। তাই আমি রাগ সামলাইতে পারি নাই। আরে বিয়াকুব, ওইটাই পলিটিক্স। তোর গায়ে কেউ থুতু দিলে তুই ওই থুতু হাসি মুখে মুইসা ফেলাবি। তোর পাল্টা থুতু দিতে কইছে কে? বুড়ির কথা চুপচাপ শুনছি কেন জানো সায়দা? না, ইলেকশনের লেগা এইবার খালি জিতটা নেই, তারপর লাঠিয়া বুড়ির কোমরের হাড্ডি ভাঙ্গা ফালামো। আমার লোকের তেরা তেরা কথা আমি বুঝাই দিমু তেরা কেডা। ভাই ভাই, হিরোশিমা আবার গ্রামে আইছে, কমলের লেগে ভোট চাইতাছে। না, গাড়ি আয়, আমারে তো লড়তে দে। ভাইজান, মাথা ঠান্ডা করেন ভাইজান, আমার কথা শোনেন, পরে শুনুন। যাইতে দে না ভাইজান। শোনেন, আপনি যদি এখন আপনার বইনের গায়ে হাত দেন তাইলে লোকে আপনারে ভোট দিব না, আর খুনাখুনি হইলে আপনার নমিনেশন বাতিল হয়ে যাইব। আপনি আসামি হইয়া ফেরারি হইবেন, জীবনে আর ইলেকশন করতে পারবেন না। যা করার ইলেকশনের পরেই কইরেন। কেন? ওদেরকে থামতে বলো। ওরা মারামারি করছিল কেন? দেখ, ওরা মারামারি করে নাই, অগরে মারছে হিরোশিমা, আমার বোনের চামচা হিরোশিমা। আমি তো কিছুই বুঝতে পারছি। হিরোশিমা তোমারে খুন করতে আইছিল, আমার লোকজন ওরা বাধা দিছে, দেখা ওই সবাই পিঠা ফাটায় ফালাইছে। হায়দার, ফোনের লাইনটা কাট। যে ভাই, তুমি কি বলছো? আহা, তুমি বুঝতে পারতাছো না বউ, তোমারে হিরোশিমা খুন না করলে তো ইলেকশনের কানে মেক্সি জমবো না। ফোন তুলে রাখ। যে ভাই, আসো বউ, তোমার ক্লাইম্যাক্স বুঝাই। এই যে দেখতেছো ছুরি, এইটা দিয়া হিরোশিমা তোমার খুন করতে আইছিল। আমার বাবা লোকজন এইটাই সাক্ষী দিব। আমাকে মেরো না। না মাইরা কোনো উপায় নাই বউরে, রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো হয়ে গেছে। ওই সাগর, তোর ভাবি জানলে পোস্টারটা দেখা। এই বহুত হয়েছে, পোস্টার সরা। আসসালামু আলাইকুম। কিরে পাগনা, ফোন রাখতো জানিস না?
আমি তোদের সব প্ল্যান শুনে ফেলেছি। শুনলে কি হইব? কিছুই করতে পারবি না। এই প্রথম দেখলাম এমন মানুষ যে নিজের মৌত্রের দাওয়াত দেয়। ভাবছিলাম বউরে মাইরা তরে ফাঁসামু, কিন্তু না, বউ তুই খুব লাকি। আইজ আমার হাতে তুই না, খুন হইব ওই হিরোশিমা। বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, নীলগঞ্জ থানা। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আমি সজ্ঞানে স্ব-ইচ্ছা জানাতে চাই, আমার যদি কোনো কারণে মৃত্যু হয় বা কোনো অঙ্গহানি ঘটে, তাহা হইলে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকিবে আমার স্বামী রাজা চৌধুরী এমপি। এই জায়গায় তাড়াতাড়ি সাইন করো। এবার আমি কি করব বলো তো? এখন যদি আমি তোর বউকে খুন করি, ফাঁসবি তুই। ইলেকশনের আগ পর্যন্ত তুই মুখ বন্ধ রাখবি রাজা, তা না হলে তোর বউকে নিজের হাতে খুন করে এই চিঠি থানায় পৌঁছে দেব। এটা দিয়ে কি করবেন? ভোট কিনবো। এই তাবেজি কোমলকে ইলেকশনে জিতিয়ে দিবে। ও বাবা, দেহ কারে জানি মাইরা আগুন দিছে। কাল লাশ হতে পারে। কমল রে, এটা না তো স্বামী জিনিস। ওই রাজা তো এরকমই হুমকি দিছিল, ইলেকশন থেকে না সরে দাঁড়াইলে রাজা ওর জামাইরে আগুনে পুড়ে মারবো। তোমরা আমার স্বামীকে এনে দাও। আমার স্বামীর কাছে যাও। বাদশা, বাদশা দাঁড়া, বাদশা দাঁড়া। এখন অন্তত তোর বোনের সত্যিটা কয়ে দে। বল দোস্ত, কমলের কান্না দেখা আমার সত্যি খুব খারাপ লাগতেছে। না দোস্ত, ওকে কাঁদতে দে। তোরা জানিস না, ওর চোখের এক একটা ফোঁটা পানি এই মুহূর্তে 1000 ভোটের সমান। ওকে কাঁদতে দে বিজয়। এই কান্নাই হবে ওর জীবনের সর্বশেষ কান্না। আমাকে মাইয়ের জামাইরে আগুনে পোড়াইয়া মারছে, আমরা ওর ইলেকশনে আগুন দেবো। ভাইজান, বাইরের অবস্থা খুব খারাপ। পুরা গ্রামের লোক আপনার পোস্টার, ব্যানার, অফিস সবকিছুতে আগুন দিয়ে দিতে। আমগুলো পাইলে পিটাইতেছে। আপনি একটা কিছু করেন ভাইজান। আরে এটা আপনারা কি করতেছেন? হ্যাঁ, একজন খুনের এত আশ্রয় দিতেছেন। কে মারতেছে? চুপটা চালান কে রে? বাবা ভাইজান, হ্যালো, আমি হিরোশিমা বলছি।
বাচ্চা, তোরে যদি আমি ধরতে পারি তাইলে তোরে আমি জিন্দা পোড়া মারুম, জিন্দা। আমাকে ধরে কি লাভ? তোর বোনের জামাইকে ধরতে পারলে তোর লাভ। কি? জানলা দিয়ে তাকিয়ে দেখ। আমি আইতাছি। এই, আমার দাওটা দে। তুই বাইরে এলে পাবলিক তোকে কুপিয়ে কাটবে। তুই থাক, আমি ভিতরে আসছি। একা কেন? জামাই কই? বোনের জামার জন্য খুব দরদ। হ্যাঁ, টিটকারি মারস, টিটকারি। বুঝোস না জামাইরে আমার কতটা দরকার? আরে গ্রামের লোক মনে করতেছে জামাই আমি খুন করছে, ওরে আগুনে পড়েছে। ওরে যদি জিন্দা পাবলিকের সামনে নিতে পারি তাইলে ওরা আমার ভোট দিব, আমি আবার এমপি হমু। আমার জামাই কই ক হিরোশিমা? তার আগে এই দলিলে সাইন করে দে রাজা। দলিল? হ্যাঁ, এই দলিলে লেখা আছে তোর সব সম্পত্তি তোর বোনের নামে লিখে দিচ্ছিস। এটাতে সাইন করা মাত্র তোর বোনের স্বামী তোর কাছে পৌঁছে যাবে। কি? বইনের নামে সব সম্পত্তি? ঠিক আছে, তাহলে তোর বোনের স্বামীকে আগুনে পুড়ে মেরে ফেলতে বলি? না না, দে দে দে, সাইন করে দিতেছি, সাইন। ভাই, এই সম্পত্তির ব্যাপার, এই চিন্তা ভাবনা হরিয়ে দলিল সই দেন। এই বংশের সম্পত্তি আমার একার সাইনে কোনো কাম হইব না, আমার বড় ভাইয়েরও সাইন লাগবো। বড় ভাই তো নাই, তাই আমারও কোনো রিস্ক নাই। সাইন করে দিলাম। আমি সাহসকে জুতা দিয়ে মার, অনেক জুতা দিয়ে মার, চুল ধরা ফেলা। মুখোশ খোল, শালারে আগে দেখা নেই। আপনারে ধোকা দিয়া হিরোশিমা মোরে বাইন্দে থুয়ে গেছে। কি? আমাকে কমল বাবু ইলেকশন জিতে গেছে। আমি কমল বাবু জিতে গেছে। চামচার বাচ্চারা আমার তোর ডুবাইছস, আজকে মেসা কার করে দিব। পূজার বাচ্চা, চামচার বাচ্চা, সব ওই হিরোশিমার চালাকি। শালা আমার অনেকবার ডুবাইছে, আমি ওরে ভাষায় রাখুম না। ওই বাচ্চারে খুঁজে বাইর কর, আমার সব লোকজন একসাথে কর। ওই বান্দির বাচ্চারা যেখানে পামু ওরে আমি জিন্দা কবর দেবো, জিন্দা কবর। না না না, তুই আমার কসিমা, তুই কি ওই অত আমার ঘর করবি নাকি বিধবা হয়ে দ্বিতীয় বিয়ে করবি? মা, যার লাগে আমি অপমান হয়েছি তাও আমি বাঁচতে দেব না। যে স্বামী আমাকে খুন করতে চেয়েছিল, আমি সে স্বামীর ঘর করতে চাই না। মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। মা, তাই করো। এই শাড়িটা আমি মার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু দেবার সুযোগই পেলাম না।
তুমি মাকে শাড়িটা দিয়ে এসো। আমাকে না, জামাইকে দাও। কমল, শাড়িটা জামাইকে দে। এই নাও, শাড়িটা মাকে দেবে, দিয়ে বলবে জেনি আপা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালাম্মা, খালাম্মা, দেখেন দেখেন, আপনার সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিতে হিরোশিমা। এই যে, কিন্তু কি করে দিল? বড় ভাইয়ের সাইন ছাড়া তো কোনো কিছু লিখে দেওয়া যাবে না। হ্যাঁ, বড় ভাইও সাইন করে দিছে। আমার বাচ্চা ফিরে এসেছে। কোথায় আমার বাচ্চা, কোথায়? হিরোশিমা, 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 হিরোশিমা। বাচ্চা, তুই আমার হারিয়ে যাওয়া বাচ্চা। হ্যাঁ মা, আমি তোমার বাচ্চা। আমার সোনা, মা। জাদু। মা। আমি জানতাম আমার বাচ্চা আমার কোলে ফিরে আসবেই। আমাকে কথা দে বাচ্চা, আর কখনো তুই আমাকে ছেড়ে যাবি না। না মা, সন্তান কি মাকে ছেড়ে কোথাও যেতে পারে? কোথাও যেতে পারে না মা। মা, আমার ভাই বাদশা কই? আমি জানতে চাই আমার ভাই বাদশা কই? তুই বাদশা? এখনো চিনতে পারছিস না? হ্যাঁ, আরে ছোটবেলায় যাকে ফাঁসি দিয়ে বাবার হাতে মার খাইছিলে, আমি সেই বাচ্চা। চিনতে পারছি, তোরে আমি ঠিকই চিনতে পারছি, কিন্তু আজকাল পর থেকে কেউ তোরে চিনবো না। আমি তো হারামি, তুই তো জানো, কিন্তু কেমন হারামি আজকে তুই টের পাবি। এই, ওরে পেট্রোল দিয়া জ্বালায় দে। তুই ওকে বাঁচা, বাচ্চা, তুই ওকে বাঁচা, বাচ্চা, তুই ওকে বাঁচা, বাচ্চা, ওকে বাঁচা। বাচ্চা, ওর গায়ে যে রক্ত, তোর গায়ে সেই একই রক্ত। আর যদি সেই রক্ত অপবিত্র হয়, তাহলে তো বাবার রক্ত অপবিত্র হবে।
ক্ষমা কর। তোর উপরে আমি অনেক অত্যাচার করছি, আমার ভাইয়ের উপর আমি অনেক অত্যাচার করছি, আমার নিজের বাপের আমি নিজের হাতে আমি খুন করছি। মা, আমি জানি আমার পাপের মাপ নাই মা, তবু আমার কথা দে মা, তুই আমার মাফ করে দিস মা। না রাজা, 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 ভাই, ভাই কথা বল। মা,